কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ? সেমিফাইনালে নামছে বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি আর আর্সেনাল। এই চারটা টিম হলো বর্তমানের ইউরোপের সেরা দল। এদের মধ্যে বার্সেলোনা, পিএসজি আর ইন্টার মিলান নিজেদের দেশের লিগে টপে আছে। আবার চ্যাম্পিয়ন্স লিগেও দুরন্ত ফর্মে আছে সবাই। চ্যাম্পিয়ন্স লিগের কিং রিয়াল মাদ্রিদকে 5-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। আবার বার্সেলোনা গতবারের ফাইনাল খেলা বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এদিকে ফ্রান্সের পিএসজি অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল, আর ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিতে উঠেছে। এখন দেখার কোন দল সেমিফাইনাল জিতে ফাইনালে উঠবে। সবার প্রথমে বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান ম্যাচ নিয়ে দেখা যাক। পরিষ্কারভাবে এই ম্যাচে ফেভারিট বার্সেলোনা। তার অনেক কারণ আছে। বার্সেলোনা হয়তো সবথেকে ফর্মে থাকা দল এই মুহূর্তে গোটা ইউরোপে। কিছুদিন আগেও কোপা দেল রে জিতল রিয়াল মাদ্রিদের সাথে। 2025-এর শুরুতে সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে। আবার লা লিগাতেও লিগের টপে আছে। চ্যাম্পিয়ন্স লিগের কথা বললে সবথেকে বেশি গোল করেছে বার্সেলোনা। লেভানডস্কি, রাফিনা, লামিন ইয়ামাল, ফেরান তোরেসরা যে ফর্মে আছে যে কোনো দলকে আরামে 3-4টা গোল দিতে পারে। মিডফিল্ডেও পেড্রি, ডিজং, গাভি, দানি ওলমো, ফার্মিন লোপেজ সবাই মিলে সেরা মিডফিল্ড লাইন তৈরি করেছে। ডিফেন্সও অন্যতম সেরা। বার্সেলোনার বিপক্ষে কোনো দল গোল করলেও রেফারি বারবার চেক করে, কারণ বার্সেলোনার ডিফেন্ডাররা অফসাইড করতে ওস্তাদ। কুন্ডে, বালদে, রোনাল্ড আরোহো, ইনিগো মার্টিনেজ, পাউ কুবার্সি যেরকম ডিফেন্স করে তেমনি খেলা তৈরি করে নিচের থেকে। আবার গোলকিপার সিজনি বার্সেলোনাতে যোগ দেওয়ার পর খুব কম ম্যাচ হেরেছে। অনেক ম্যাচে একার হাতেই বার্সেলোনাকে জিতিয়েছে। বলতে গেলে বার্সেলোনা এই মুহূর্তে সবথেকে ব্যালেন্স দল। তবে ইন্টার মিলানও শক্তিশালী ক্লাব। আবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স অনেক ভালো। কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যাকফুটে আছে ইন্টার মিলান, কারণ তাদের 3জন গুরুত্বপূর্ণ প্লেয়ার বার্সেলোনার সাথে খেলবে না। এই 3জন প্লেয়ার হলো ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজ, ডিফেন্ডার পাভার্ড আর স্ট্রাইকার থুরাম। ইন্টার মিলানের সেরা প্লেয়ার মার্তিনেজ প্রথম লেগের ম্যাচ খেলতে পারবে না সাসপেন্সের জন্য। আবার আরেকজন স্ট্রাইকার থুরাম ইনজুরির জন্য গোটা মরশুম থেকেই বাদ পড়েছে। এদিকে ম্যাচের একদিন আগে ডিফেন্ডার পাভার্ড ইনজুরিতে পড়েছে। মোট কথা তাদের প্রথম একাদশে থাকা 2 স্ট্রাইকার আর একজন ডিফেন্ডারকে তারা পাচ্ছে না। আবার শেষ 3টা ম্যাচেই ইন্টার মিলান হেরেছে। গোটা মরশুমে ইতালি লিগে 1 নম্বরে থাকলেও এখন তাদের লিগ জেতা কঠিন হয়ে গিয়েছে। খেলোয়াড়দের ইনজুরি আবার খারাপ ফর্ম সবকিছুই ইন্টার মিলানকে দুর্বল করে দিয়েছে। অন্যদিকে বার্সেলোনা আগুন ফর্মে আছে। বড় কোনো অঘটন না ঘটলে বার্সেলোনা ফাইনালে যাচ্ছে। এবার দেখা যাক আর্সেনাল ভার্সেস পিএসজি ম্যাচ নিয়ে। ফ্রান্সের ক্লাব পিএসজি অলরেডি তাদের দেশের লিগ মানে ফ্রান্সের লিগ 1 জিতেছে। মরশুম শেষ হওয়ার অনেক আগেই তারা লিগ জিতে বসে আছে। চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে ভালো না খেললেও পরের দিকে তারা ডোমিনেট করে প্রতিটা ম্যাচ জিতেছে। বিশেষ করে নকআউটে লিভারপুলকে যেভাবে ডোমিনেট করেছিল তাতে বলাই যায় পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া হয়ে উঠেছে। কোচ লুইস এনরিকের অধীনে ডেমবেলে, বার্কোলি, ডুও, কাভার্সখেলিয়া, ফ্যাবিয়ান রুইস, ভিটিনহা, হাকিমি, নাভাসরা যাকে পাচ্ছে তাকেই 4-5 গোলে হারাচ্ছে। কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে প্রথম ম্যাচে হারিয়েছিল, তবে সেকেন্ড লেগের ম্যাচে অ্যাস্টন ভিলা ম্যাচ জিতে দেখিয়েছিল পিএসজিকে হারানো সম্ভব। সেই ম্যাচে অ্যাস্টন ভিলার কোচ 5 জন মিডফিল্ডারকে প্রথম একাদশে রেখেছিল। এখন দেখার আর্সেনালের কোচ মিকেল আর্তেতা একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিনা। কোয়ার্টার ফাইনালে যেভাবে রিয়াল মাদ্রিদকে ডোমিনেট করে হারিয়েছিল তাতে আর্সেনাল বুঝিয়ে দিয়েছে তারাও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে। মিকেল আর্তেতা বলেছেন, মাদ্রিদকে হারানোর পর তারা মনে করে যে কোনো দলকে আর্সেনাল হারাতে পারবে। ডেকলেন রাইস, মিকেল মেরিনো, সাকা, মার্তিনেলি, ওডেগার্ড, থমাস পার্টি, সালিবা, ডেভিড রায়া আর্সেনালের প্রতিটা প্লেয়ার টপ ফর্মে আছে। তবে এই ম্যাচে প্রেডিকশন করা খুব কঠিন। এটাই হবে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ম্যাচ।